হ্যালো শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশ কোস্ট গার্ড অধিদপ্তর থেকে একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সারা বাংলাদেশ থেকে ৮ম পাস থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে। ভিডিওতে কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কত, কোন ক্যাটাগরিতে কত গ্রেডের বেতন স্কেল কত, কোন ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ কত, ইন ডিটেলস আলোচনা করা হবে। পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। সকল চাকরির নিয়োগ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি একটু দেখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্ট গার্ড অধিদপ্তর থেকে গত 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সারা বাংলাদেশ থেকে 8ম পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে কি কি রয়েছে একটু আমরা যদি ডিটেলস বলতে চাই। প্রথমটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেলে একটি স্থায়ী পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, আবেদন করতে পারবে। আচ্ছা, প্রথমে বলে নিই, 11,000 থেকে 26,590 টাকা যে স্যালারিটা, এটা হচ্ছে বেসিক বেতন। এখানে ভাতা অ্যাড হয়ে প্রায় ডাবল হয়ে যায়। ওকে, এটা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেম হবে। ওকে, সেকেন্ড হচ্ছে 60 গ্রাফিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডের বেতন স্কেল থাকবে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2টি। যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ওকে, 3 নম্বর হচ্ছে ইউডিএ কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে 3টি। যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে। ওকে, 4 নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষক, যেখানে 14তম গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে 1টি। যোগ্যতা লাগবে কোন স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হইতে হইবে। 5 নম্বর হচ্ছে অটো মেকানিক, গ্রেড হচ্ছে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা হচ্ছে 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। ওকে, 6 নম্বর হচ্ছে ড্রাইভার, যেখানে 15তম গ্রেডের বেতন স্কেল থাকবে 9,700 থেকে 23,490। এটাতে পদ সংখ্যা হচ্ছে 13টি। যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে। ওকে, 7 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেখানে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত। টিটিসি বলতে প্রত্যেকটা বিভাগে একটা টিটিসি ট্রেনিং সেন্টার সরকারিভাবে করা হয়েছে, যেখান থেকে যারা বিভিন্ন কোর্স করে থাকেন, ইলেকট্রিশিয়ান বলেন বা ড্রাইভার বলেন, কোর্সগুলোতে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কি। 1 বছরের একটা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। যাই হোক, অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে গ্রেড হচ্ছে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 2 নম্বর হচ্ছে অফিস সহায়ক,
20তম গ্রেডে ৮,২৫০ থেকে 20,০১০ টাকা। পদ সংখ্যা ৩টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, আমরা যদি আবেদনের শর্তাবলী দেখি, আবেদনের শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। ১/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 35 বছর হতে হবে। ক্রমিক নং ১, ২ এবং ৮ এ উল্লেখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ওকে, ৩ নম্বর হচ্ছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। ৪ হচ্ছে নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক ব্যবহারিক অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আচ্ছা, নিচের গুলো একটু পড়ে নেবেন, এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে। যাই হোক, আমরা যদি একটু দেখি যে আবেদনের সময়সীমা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আচ্ছা, অনলাইনে আবেদনের পূরণ ও আবেদনের ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে 28/4/2025 তারিখ সকাল 10টা। আজ 28 তারিখ সকাল 10টা থেকে আবেদনের ডেট শুরু হয়েছে এবং আগামী 18/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, আগামী মাসের 18 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। আবেদন করতে মোটামুটি আমাদের যদি একটু দেখি, পরীক্ষা প্রতি পদের গ্রেড 13 থেকে 16তম জন প্রতি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস কমিশন ও ভ্যাট বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা প্রতি পদের গ্রেডে এবং 17 থেকে 20তম জন প্রতি 50 টাকা ও টেলিটকের সার্ভিস কমিশন ও ভ্যাট বাবদ 6 টাকা ও 56 টাকা। এক কথা হচ্ছে 13 থেকে 16তম গ্রেডের চাকরির জন্য এখানে উপরে দেওয়া আছে গ্রেড গুলো। চাকরির জন্য 100 টাকা, যেটা টেলিটক এবং ভ্যাট উভয়টা মিলিয়ে আরো 12 টাকা অ্যাড হবে, 112 টাকা, যেগুলো অফারের যোগ্য। এবং 17 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য 50 টাকা আবেদন ফি, যেটা 6 টাকা অ্যাড হবে, টেলিটক এবং সার্ভিস কমিশন 56 টাকা, যেগুলো অফারের যোগ্য। আবেদন করার সময় আবেদন ফর্ম পূরণ করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই অনলাইন টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করতে হবে, নতুবা আবেদন পেন্ডিং এ থাকবে, যেটা গ্রহণযোগ্য হবে না। ওকে, বিস্তারিত আমাদের চ্যানেলে অবশ্যই যদি আপনারা অনুপ্রাণিত করেন কমেন্ট করার মাধ্যমে, তাহলে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে, আমরা মোটামুটি একটা ভিডিও মেক করব, অবশ্যই পাবলিশ করব যদি আপনারা অনুপ্রাণিত করেন। যদি আবেদন রিলেটেড এর পুরো কোনো সমস্যা থাকে, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সর্বোচ্চ আন্তরিকতার সহিত আপনাকে সহযোগিতা করার সর্বোত্তম চেষ্টা করবো। আগামী কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবারও আপনার সাথে কথা হবে, দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।